আসলে আপনি যে নিশ রিলেটেড ডোমেইন নেবেন, ওই নিশের আপনি যতগুলা প্রোডাক্ট ইচ্ছা আপনি প্রমোট করতে পারেন ওই একই নিশের। ওই নিশের উপর কি আমার ইয়ে নিতে হবে, হ্যাঁ, মানে আপনি হোস্টিং কোন একটা ডোমেইন নিশ, নিতে হবে? প্রথমে আপনি নিশ সিলেক্ট করবেন, নিশ সিলেক্ট করার পরে আমি স্টেপ বাই স্টেপ এগুলো দেখাবো আপনাদেরকে। আসলে এত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক না, কারণ আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। এখনো যদি আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেই তাহলে আপনারা অনেকে আগে থেকে ঘাটাঘাটি শুরু করবেন, তখন হয়তো দেখবেন যে আপনি হয়তো একজনে একরকম দেখাইবে বা আমার কাছ থেকে একরকম দেখবেন, তখন কনফিউশনে পড়তে পারেন। আচ্ছা স্যার ঠিক আমি স্যার। তো এখানে স্যার একটা, জি আমি তো ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই স্যার। আমি ওই যে পে ইয়াতে অ্যাকাউন্ট করছিলাম। পে ওয়ানের অ্যাকাউন্ট জি খুলছেন? জি জি আচ্ছা সমস্যা নয়, আপনাদের পেনিয়ার অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভ হয়েছে? জি স্যার, অ্যাপ্রুভ হয়েছে, মানে ওপেন হয়েছে। আচ্ছা আপনি একটু লগ ইন করে দেখান তো সবাইকে। আপনি জাস্ট একা লগ ইন করেন, আপনার আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি আপনার পেনিয়ার ওই অ্যাকাউন্টে লগ ইন করেন। স্ক্রিনশট দিয়ে নিতাম নাকি? স্ক্রিন শেয়ার করেন। মানে আপনি ওই দেখেন বাম পাশে আইকন আছে, একটা ভিডিওর আইকন, ওইটা আপনি ওপেন করে দেন যেখান থেকে মাউস ওপেন করছেন। জি স্যার। মাউস ওপেন করছেন। আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। আর আপনারা কাইন্ডলি আপনাদের ওয়েবক্যাম গুলো অফ করেন ভাই, আপনাদের ওয়েবক্যাম গুলো সব ভিডিও হচ্ছে তো। পরবর্তীতে যে কেউ আপনাদের এগুলো ভিডিও তো রেকর্ড হলে এ- সবাই দেখবে, তাই না? আপনাদের এটা কেমন লাগে না যে আপনাদের ফেসটা দেখতেছে সবাই? স্যার আমি কিভাবে দেখতে পারি এটা? ওই যে কি পেয়ন অ্যাকাউন্টের? ওইটা আপনি ঢোকেন, আপনাদের গুগলে ঢোকেন। ওয়েবক্যাম ইয়ে করেন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনি শেয়ার স্ক্রিনে যান, শেয়ার স্ক্রিনে যাওয়ার পরে আপনি শেয়ার স্ক্রিনে দেখেন ডেস্কটপ নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, তাহলে আপনার স্ক্রিনটা সরাসরি আসবে। ভাইয়া আমি দেখাই দিব ওনার এটা। আচ্ছা যে কোনো একজন দেখান তো এটা। আমিও পারি, দেখো একজনে। ভাইয়া আপনি পেনিয়ারে লিখতেছে লগ ইউ ইন ক্যান করেন, নট স্টার্ট। জি ভাইয়া, পেনিয়ারে লগ ইন করেন আপনি। এখানে তো লিখতেছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার হোয়াইল ইউ দা আদার। কেউ একজন পার্টিসিপেট করতেছে, এখানে একজন পার্টিসিপেটে আছে, সে ক্লোজ করলে আচ্ছা আমি করতে পারবো এটা। আপনারা ট্রাই করেন না এখন, ট্রাই করেন না, একটু ওয়েট করেন, একজন লাইনে আছে জি উনি স্যার। দেন। জি স্যার, আমি শেয়ার স্ক্রিনে আইছি, এখন কোথায় যাই, কি কি করতে হবে? আপনি এখানে পেনিয়ারে লগ ইন করেন, পেনিয়ার আপনি কালকে অ্যাকাউন্ট খুলছেন না? হ্যাঁ দেখতেছি দেখতেছি স্যার। আপনি পেনিয়ার লগ ইন করেন। পেয়ন। আর নাইমুল ইসলাম, আপনারা ইউনিট ভিডিও পাই নাই মানে কি বুঝলাম না, আপনার কিসের ইউনিট ভিডিও পান নাই আপনি? নাহিদ ভাই আপনি খুলেন অ্যাকাউন্ট, ওপেন ইয়ে করেন, ট্যাব খুলেন। স্যার গতকালকে আমি ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি, পে ওয়ানের অ্যাকাউন্ট খুলছি, দুইটাই অ্যাপ্রুভ হয়েছে। আমার অবশ্য পে ওয়ানের অ্যাকাউন্ট অনেক আগেই ছিল, 1 মাস আগে। আচ্ছা ক্লিক নাহিদ ভাই ব্যাংকেরটা আপনার আপনার পেনের অ্যাকাউন্টে ইয়ে করেন, লগ ইন করেন। প্রবলেম ফেস করলে আপনি এক কাজ করেন, আপনি যদি হিজিটিং ফিল করেন আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে আপনি আগে লগ ইন করেন, লগ ইন করার পরে আপনি স্ক্রিন শেয়ার করেন, এটা বেটার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি কি পানিয়ার অ্যাকাউন্ট ধরেন 2-3টা খুলতে পারবো? জি বুঝি নাই আপনার কথা। মানে এক আইপি থেকে কি আমি 2-3টা পানিয়ার অ্যাকাউন্ট খুললে কোনো প্রবলেম হবে? আপনি দুই তিনটা খুলবেন কেন, আপনার একটা খুললেই তো হয়ে যায়। আমি না, তো যদি কখনো দরকার পড়ে। না, কোনো দরকার পড়বে না, একটা অ্যাকাউন্ট দিয়ে আমি তো সারা বছর সব জায়গাতেই একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি।
না খুললে কোনো প্রবলেম আছে নাকি? আপনি খুলতেই দিবে না তো, আপনি খুলবেন কেমনে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, স্যার একটা সমস্যা আছে আমার, সেটা হচ্ছে মানে আমার একই ভোটার আইডি কার্ড আর একই ব্যাংক অ্যাকাউন্ট, এগুলা দিয়ে আমি প্রথম যেটা খুলছি ওইটা আছে, এরপরও আমি অনেকগুলা খুলছি, ওগুলা কেমন হইলো? আপনি যেটা অ্যাপ্রুভ পাইছেন ওটা নিয়ে কাজ করেন। বেশি যদি অ্যাকাউন্ট একই আইডি কার্ড দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট পায়, তখন আপনার পেনিয়ার যে কোনো সময় অ্যাকাউন্ট আপনার ডিসেবল করে দিবে। সো আপনার তাহলে প্রথম যেটা যে কোনো একটা ইউজ করেন, যেটা আপনি প্রথম খুলছেন সেটা ইউজ করেন, এটা আপনার জন্য বেটার। কারণ পরবর্তীতে কাজ শুরু করার পর যদি আপনি ডিসেবল করে দেন, আপনি এটা নিয়ে অনেকটা প্রবলেমে পড়বেন, হয়তো পেমেন্ট আটকে যাবে বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। স্যার ঠিক আমার আছে। এটা তো দেখতে পাইতেছি, করতে পাইতেছি না। আচ্ছা, বুঝতে পারছি আপনাদের সমস্যা। আচ্ছা, স্যার এখানে আজকে কি এমন কেউ রেজিস্ট্রেশন আছেন করলাম, যে অ্যাপ্রুভ হতে কত সময় লাগবে? 2-1 দিনের মধ্যে পেনিয়ার অ্যাকাউন্ট করছেন? যদি এরকম করে থাকেন, উনি একটু শেয়ার করেন তার তার ইয়েটা। জি, আমি দেখাচ্ছি জি ভাইয়া। স্যার, আমি করাইতেছি তো। এখানে করতেছি, আমি লগ ইন আমিও করে সেম দেখাচ্ছি। এরকম, সেম আমিও দুই মানে আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম তো আচ্ছা, আপনারা ওইটার একটু সবাই সাইলেন্ট হন, আপনারা একটু দেখেন এখানে উনি কিভাবে কি করতেছে, একটু দেখেন। না না মানে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আর একটা দুইটা জিমেল দুইটাই, কিন্তু ভোটার আইডি এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দুইটা একই। মানে একটা কি অফ করে দিব নাকি একটা অ্যাকাউন্ট? না, আপনার অ্যাকাউন্ট অফ করার প্রয়োজন নাই। যেটা আপনার কাছে মনে হবে যে যে অ্যাকাউন্টে ইউজ করবেন আপনি, সেটা একটা অ্যাকাউন্টে ইউজ করেন। দুইটাই অ্যাকাউন্ট ইউজ করার কোনো দরকার নাই। আচ্ছা আচ্ছা। তবে আপনার পেনিয়ার অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেন সব একই থাকে। হ্যাঁ মানে দুইটাই পেওনের অ্যাকাউন্ট এবং দুইটা পেওনের অ্যাকাউন্টে একই ব্যাংক অ্যাকাউন্ট এবং একই ভোটার আইডি কার্ড দেওয়া। হ্যাঁ, এই যে দেখেন ইসলাম আহমেদ, দেখেন এনার, আপনি এক কাজ করেন, আপনি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে চলে যান। এই যে দেখেন নিচে আসেন, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, তার সবার নিচে, তারও নিচে, ওখানে না, আপনি এখানে দেখেন, নিচে দেখেন, হ্যাঁ গ্লোবাল পেমেন্ট সার্ভিস ক্লিক করেন। বাইরে ভাই পাইনিয়ার তো নতুন অ্যাকাউন্ট খুললাম, তো অপশন গুলো যদি সঙ্গে যদি একটু পরিচয় করে দিতেন তো ভালো হইতো। আমি এই জন্য বলছিলাম, যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তাদেরকে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য বলছিলাম। আপনারা তো বুঝলেন না ব্যাপারটা। স্যার জি ফিরোজ ভাই, আমার অ্যাপ্রুভ হয় নাই অ্যাকাউন্টটা তো। এই যে জি, ইউএসডি তে ব্যাংক নাম হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, এটা হলো অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের, অ্যাকাউন্ট টাইপ চেকিং, আপনার আমার অ্যাকাউন্ট নাম আপনার ইসা সব মাসুম ঠিক দ্বারা আছে। খোলা আছে। আপনি আমি আজকে যেভাবে দেখাচ্ছি, আপনি ইউর সেম জিনিসটা ক্লিক ব্যাংকে আমি দেখাবো। আর যাদের পেনিয়ার অ্যাকাউন্ট এখনো অ্যাপ্রুভ হয় নাই, আমি এই জন্য বলছিলাম যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের অ্যাকাউন্টে লগ ইন করেন। জি জি স্যার, আমারটা আমি নতুন করছিলাম, আমারটা একটু দেখলে ভালো হইতো। হ্যাঁ, আপনি আমার তো এইসব এক কাজ অপশন করেন, নাই। মাসুম ভাই আপনি ইয়া করেন, স্ক্রিনটা অফ করেন, আর ওই যে ভাই নতুন অ্যাকাউন্ট করছেন উনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি দেখি দেখি জি স্যার, আপনি পেনিয়ারে যান, পেনিয়ারে লগ ইন করেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। জি, এটা আপনি গতকাল ইয়ে করছেন না? জি জি, গতকালকে করছিলাম। আচ্ছা গত মানে 11 তারিখে। আচ্ছা, your USD balance is currently being reviewed, you will receive an update within next several business day। দেখেন আপনার অ্যাকাউন্টের অবস্থাটা দেখেন, যে আপনি এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টের যে ইউএসডি ব্যালেন্সটা আছে এটা রিভিউতে আছে। আপনি হয়তো কয়েকদিনের মধ্যে একটা ইমেল পাবেন। ইমেল পাওয়ার পরে আপনার যেরকম হবে, মাসুম ভাই যে স্ক্রিনশটটা দেখাইছে, জি, ওইরকম একটা স্ক্রিনশট আসবে। মানে ওনার যে ব্যাংকের যে সিস্টেমগুলো আছে, কার্ড না থাকলেও ওরকম একটা অপশন আসবে। আপনি ওখান থেকে যে অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন ইউএস এর ব্যাংকের, ওই অ্যাকাউন্ট নাম্বার আপনি ক্লিক ব্যাংকে অ্যাড করবেন। এবং আজকে এটা আমি কবে পাবো স্যার? কিভাবে অ্যাড করবেন আজকে আমি ওটা দেখাই দিব, ঠিক আছে? তো জি এখন আমরা ক্লাসে যাই, মোটামুটি 49 জন আমরা আসছি। তো মামুন ভাই, আপনি ক্লাস মিস করছেন। আপনি ক্লাসের কারিকুলামে যান, কারিকুলাম থেকে আপনার ক্লাসের ভিডিও দেখতে পারবেন। যেখান থেকে আপনি লাইভ ক্লাসে অ্যাড হন, সেখানেই দেখবেন তার নিচে একটা বাটন আছে ভিডিও, ক্লাস 2 ভিডিওস নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো আপনি স্যার, আমার এটা তো যেভাবে আছে এভাবে থাকবো, আর ওইখান থেকে ইমেল দেওয়ার পর তারপরে ওই আপনি অপশনটা পাবো হ্যাঁ, নাকি? আপনার এখন ওয়েট করতে হবে ইমেলের জন্য। আপনার ইমেল আসলে আপনি, আপনার অ্যাকাউন্টটা এরকম থাকবে না আর। আপনার ওই আচ্ছা একটা ওকে ইমেল স্যার। আসবে, রিভিউতে চলে গেছে, রিভিউর পরে আপনি ইমেল পেয়ে যাবেন আশা করি। ও স্যার, পেনিয়ার অ্যাকাউন্ট, হ্যাঁ পেনিয়ার অ্যাকাউন্ট অবশ্যই আপনার লাগবে, কারণ পেনিয়ার অ্যাকাউন্ট ছাড়া আপনি অনেক জায়গাতেই কাজ করতে পারবেন না।
আর এটা আপনার লাগবে, স্যার কারণ আপনি যদি ফেসবুকে অ্যাড দেন অবশ্যই এটা লাগবে। প্লাস আপনি যদি ক্লিক ব্যাংকে কাজ করেন অবশ্যই আপনাকে লাগবে, কারণ আপনার ইউএসপিএস সার্ভিস মাত্র একটাই জিনিস দেয়, সেটা হচ্ছে পেনিয়ার। এটা ছাড়া আপনি আর কোনো ব্যাংক কোনো কার্ড আপনাকে ইউএসপিএস সার্ভিস দেবে না। আর ওই ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করবো স্যার? আমি লাস্ট ক্লাসে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা লাস্ট ক্লাস থেকে ভিডিওটা দেখে নেন প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, আপনারা ভিডিওটা অফ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ভিডিওটা অফ করেন, আপনার স্ক্রিনশটটা অফ করেন, আমি আমারটা চালু করব। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি হারুন ভাই আপনি আপনার স্ক্রিন জি করেন, অফ করেন। কিভাবে অফ করব? আপনি ওখানে দেখেন স্টপ স্ক্রিন শেয়ার নামে একটা অপশন আছে উপরে। স্টপ স্ক্রিন শেয়ার কই? হ্যালো স্যার। হয়নি তো। হ্যালো আচ্ছা আমরা এখন শুরু করতে পারি নাকি? জি আপনারা কি আমার কথা শুনতেছেন আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি 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 স্যার। কন্টিনিউ স্যার। আচ্ছা ভাইয়া অনেকের মাইক্রোফোন অন হয়ে আছে, নয়েজ হচ্ছে। মাইক্রোফোন আমি অফ করে দিচ্ছি সবার। প্রথমে আমি আমার ভিপিএনটা অন করে নিলাম, হ্যাঁ ইউএস এর। গত ক্লাসে আমি এই অ্যাকাউন্টটা করছিলাম। আপনারা যারা ভিডিও দেখেন নাই, গত ক্লাসে 2 ক্লাস করেন নাই, তারা ক্লাস মডিউলে যাবেন, ক্লাস কারিকুলামে গিয়ে ওখানে ক্লাস 1 ক্লাস 2 আছে, ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ওখানে আমি অনেকগুলো জিনিস দেখাইছি, ওখানে প্রত্যেকটা ভালোভাবে দেখবেন। প্লাস সেই অনুযায়ী আপনি পেনিয়ার অ্যাকাউন্ট প্লাস ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার এরকম একটা অপশন আসবে। আশা করি দেখতেছেন আমার স্ক্রিন। তো এখানে যেটা হচ্ছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের স্ক্রিনটা এরকম আসবে। আমরা সেটিং এ যাব, এরকম আসার পর আমরা সেটিং এ যাব। এখন আপনি যে কাজটা করবেন, দেখেন এখানে কিন্তু পেই নেম, এখানে আপনার কোন নেমটা আসবে জানেন? এখানে আসবে আপনাদের পেনিয়ারের যে নেমটা আছে, যে নামটা আপনি পেনিয়ারে ইউজ করছেন, আপনার ওই নামটা এখানে এখানে থাকবে। আর যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনার পেই নেমে আপনার পেনিয়ার নেম দিবেন। আর অ্যাড্রেসের জায়গায় আপনি ইউএস এর সবকিছু অ্যাড্রেস ইউজ করবেন। ট্যাক্স আইডির ক্ষেত্রে আপনি একই জিনিস ইউজ করবেন। তারপর আসেন নেমের ক্ষেত্রে একই নেম সব জায়গাতেই। এই ইমেলটা হবে আপনার রিয়েল ইমেল, ফোন নাম্বারটা হবে ফ্যাক, এটা ইউএস এর যে ফ্যাক নেম জেনারেটর থেকে আমরা নিয়েছিলাম ওখানকার একটা ফোন নাম্বার দিলে হবে, বাকি সব ঠিক থাকবে। আর যারা কথা বলবেন না, আমি দেখাচ্ছি, আপনারা দেখে যান, হ্যাঁ এটা বেটার হবে। টেক্সট আইডিটা কি বুঝলাম না। এখানে দেখেন পেমেন্ট ইনফরমেশন একটু কাজ আছে আপনাদের। আপনারা যারা মাসুম ভাই তো দেখছেন, ওনার ইয়েটা স্ক্রিনশটটা দেখছেন তো। হ্যাঁ অ্যাড্রেসটা ফ্যাক জেনারেটর থেকে নেবেন, ফ্যাক নেম জেনারেটর থেকে অ্যাড্রেস নেবেন, শুধু নামটা আপনার হবে। আর হ্যাঁ বাকিগুলো সব আপনার হবে। আর লিমন ভাই আপনি 000 এগুলো না দিলেও চলবে, আপনি ওখান থেকে জাস্ট লাস্টের 4 ডিজিট চেঞ্জ করে দিলে হবে, তাহলে তারা ধরতে না পারে যে আপনি ফ্যাক। অ্যাড্রেস ফ্যাক হোক, কিন্তু তারা যেন ট্রেস করতে না পারে আপনি ফ্যাক।
ট্যাক্স আইডি ওখানে আপনি এসএসএন যেটা আছে এসএসএনটা দেখবেন। ফ্যাক্ট নেম জেনারেটর যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ট্যাক্স আইডির ক্ষেত্রে এটা লিখবো। ট্যাক্স আইডি যেহেতু এখানে দেয়া নাই, অথবা থাকতে পারে আমি জানি না। ট্যাক্স আইডি দেয়া নাই স্যার, স্যার দেয়া থাকে না। তো আমরা এখানে এখান ইউজ থেকে করবো কি জানেন, আপনি এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে লাস্টের যে এই 4 ডিজিট আপনি এটা ইচ্ছে মতো একটা বসাই দিবেন। তখন হবে যে এই নামে যদি কারো থাকে সে পাইলো, না পাইলো নাই, এটা কোনো ব্যাপার না। এই ব্যাচের একটা গ্রুপ আছে, সেটা কে জানি একজন শেয়ার করেছেন, উনি শেয়ার করে দেন, সবাই যাতে অ্যাড হতে পারে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে করবেন। এখন আমি ক্লিক ব্যাংকে যাচ্ছি আবার। এখানে দেখেন যারা পেনিয়ারের মাসুম ভাই যেটা দেখাইলো যে ইউএস ব্যাংকের একটা ইয়ে পাইছেন, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ইউরো ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পাউন্ডের ইংল্যান্ডের একটা অ্যাকাউন্ট পাইছেন। তাদের জন্য যেটা হবে, তারা সেটিং এ আসবেন, আসার পরে পেমেন্ট ইনফরমেশন এডিটিং ক্লিক করবেন, করার পর এখানে এসে এটা 10 দিবেন, দেওয়ার পর এটা ডিরেক্ট ডিপোজিট দিবেন, নট চেক। পেমেন্ট মেথড হবে ডিরেক্ট ডিপোজিট, এটা হবে উইকলি। ব্যাংক কান্ট্রি হবে আপনার ইউনাইটেড স্টেট। যদি আপনি ইউএসডি তে পেমেন্ট নিতে চান, যে আপনি ইউএসডি তে পেমেন্ট নেবেন, অবশ্যই আপনার এটা ইউনাইটেড স্টেট হবে। আর যদি আপনি পাউন্ডে পেমেন্ট নেবেন, সেক্ষেত্রে ইউনাইটেড কিংডম। আপনাদের ব্যাংক পেনিয়ারে 3টা ব্যাংক দেওয়া আছে, ওখানে যে কোনো একটা ব্যাংক আপনি এখানে অ্যাড করতে পারবেন, তবে ইউনাইটেড স্টেটটা সবচেয়ে বেটার। তো আপনি এখানে ইউনাইটেড স্টেট দিলেন, দেওয়ার পরে দেখেন ব্যাংকের সিটি, আপনি ব্যাংকের যখন নামটা আপনার পেনিয়ারে শো করবে, কোনো সমস্যা নাই, ব্যাংক নেম ভুল দিলেও কোনো সমস্যা নাই, আপনি পরে এডিট করে নেবেন এখান থেকে। এখানে সিটি ব্যাংক দিবে, আমি তো ব্যাংক একটা দিয়ে আসছিলাম, এখানে দেখেন এখনো ব্ল্যাঙ্ক আছে, আপনি এটা এডিট করা যায়, ব্যাংক নেম এডিট করা যায়, কোনো সমস্যা নাই। তো এটা হবে যে আপনি ব্যাংক সিটি, আপনার ব্যাংক যদি হয় সেঞ্চুরি, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংকটা ব্লুফিল্ড সিটিতে অবস্থিত, হেডকোয়ার্টার ব্লুফিল্ড। আমি ক্লিক করব, করার পর আমি এখানে সিটি দেব ব্লুফিল্ড। ব্যাংক নেম হবে কি, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক ইনকর্পোরেশন। বুঝতে পারছেন? আর এই যে 2টা জায়গা দেখছেন, আমি আপনারা 30 সেকেন্ড ওয়েট করেন, আমি আপনাকে আমার একটা অ্যাকাউন্ট আমি ইউজ করি না পেনিয়ারের, ওই অ্যাকাউন্টে কয়েকটা পেমেন্ট পাইছিলাম, ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। আমি আবার স্ক্রিনশটটা একটু অফ করে দিলাম। আচ্ছা, মার্কেট প্লেস দেখেন এখানে কতগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এই যে ক্যাটাগরি গুলো আছে, এই ক্যাটাগরি গুলোর একটা করে ক্যাটাগরির ভিতরে অনেক অনেক ইয়ে আছে। আচ্ছা, নিশ, এটা একটা বোর্ড নিশ, কুকিং ফুড এন্ড ওয়াইন, এটা একটা বোর্ড নিশ। তো দেখেন এখানে কুকিং এর ভিতর কি আছে, বারবিকিউ একটা অপশন আছে, বেকিং আছে, কুকিং আছে, ড্রিঙ্কস আছে, বেভারেজ, জেনারেল, রেসিপিস, ঠিক আছে, এরকম এগুলো একটা করে আবার কি করেন, এটা হচ্ছে একটা করে নিশ, এটা একটা বোর্ড নিশ। বোর্ড নিশের আন্ডারে এটা করে আরেকটা করে নিশ, এটা হচ্ছে ডিপ নিশ। এরকম মোটামুটি এর ভিতরে আরেকটা করে নিশ আছে, ক্যাটাগরি আছে। তো
তো যখন আমরা প্রোডাক্ট প্রমোশন করব তার আগে আমরা নিশ সিলেক্ট করব। তো নিশ সিলেক্ট হবে আমাদের নেক্সট ক্লাসে, আমরা নিশ নিয়ে কথা বলবো। তো যখন আমাদের নিশ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, নিশ নিয়ে কথা বলা শেষ হবে, আমরা তখন প্রোডাক্ট সিলেকশনে যাব।